হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা, এটা আমাদের রুম নাম্বার। আর এই হচ্ছে ব্যালকনি, এখানে একটা সুন্দর ছোট্ট ব্যালকনি দিয়েছে, খুব সুন্দর। আমার খুব পছন্দ হয়েছে। আর এই সামনে এত সুন্দর বাগান, আর সামনে তো একটা খুব সুন্দর নদী আছে, এখন সেটা আমি দেখতে যাব। এখন হচ্ছে 6টা 10, ওই তোমার চিতুয়ানের পার্কটায়, ওখানে সাফারিতে যাব আমরা মোটামুটি 3-4 ঘন্টার জন্য। ওকে, তো চলো আমরা আগে নদীটা দেখে আসি, খুব সুন্দর। কাল রাতে অনেক রাতে চিতুয়ানে এসে পৌঁছেছি, তার জন্য সমস্ত কিছু মিস করে গেছি, রাতে কিছুই দেখতে পাইনি, এখন ভোর থেকে দেখবো। চলো, কাল রাতে অনেক রাতে ভিডিও করেছি, তার জন্য পুরো বাগানটাও দেখাতে পারিনি আমাদের এই রুমের সামনে। তো চলো তোমাদের বাগানটাও একটু দেখাই, অসাধারণ। এই পাশে হচ্ছে আমাদের কাকুদের ঘর, আর ওই সামনেরটায় ওই পাশের ঘরে, ওই পাশের বিল্ডিংটায় আমাদের ঘর দিয়েছিল, কিন্তু যেহেতু আমরা একেবারে একা হয়ে যাচ্ছিলাম, তাই আমরা এই পাশের ঘরটা নিয়েছি। আর ওই পাশে আমাদের অন্য লোক চলে গেছে। সামনেটা খুবই সুন্দর, এখনো রোদ টোদ কিছুই ওঠেনি, খুবই সুন্দর। তো যাব আমি, চলো চলো চলো। আমরা এখন যাচ্ছি সামনের নদীটাতে। তো এখানে কিছুটা হেঁটে আসতে হয়, ওই যে পিছনে আমাদের কটেজগুলো, ওখান থেকে হেঁটে এত দূর আসতে হয়েছে। এত সুন্দর নিস্তব্ধ সকালে এই নদীর আওয়াজ। আমরা উঠে গেছি, এটা আমাদের জিপ, এবার আমরা যাচ্ছি। যখন হোটেলে ঢুকেছিলাম তখন এই গেটটা তুলতে পারিনি ঢোকার মুখে, তো বেরোনোর সময় গেটটা তুললাম। গেটের সামনে লেখা ছিল চিতুয়ান ন্যাশনাল পার্ক। আগেই বলেছিলাম যে এখানে প্রতিটি রাস্তায় এবং হোটেল কটেজগুলো সমস্ত কিছুতে এরকম সাফারি বা চিতুয়ান ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ ক্যাম্প এরকম লেখা। তো এখানে সাধারণত নামগুলো এরকমই হয়। এই যে আমরা জঙ্গলে ঢোকার মুখে দাঁড়িয়েছিলাম আমাদের জিপটা, এখানে একসাথে অনেকগুলো জিপ ছাড়ে, একটা জিপ একা ছাড়ে না, তাই আমাদের জিপটা দাঁড়িয়েছিল। সামনের ওই জিপটা যাবে এবং তার সাথে সাথে আমাদের জিপটাও যাবে, সেই পারমিশনের জন্য অপেক্ষা করছি। जंगल 4 टाइप में डिफरेंट किया है, जैसा एक ग्रास लाइन, एक रिवर लाइन, और हम लोग अभी साल फॉरेस्ट में है। अभी साल बोले तो एक बड़ा बड़ा ट्री देख रहा है ना, वो वाला ट्री है। हाँ जी, इसका पहले हम लोग जो रेल का पटरी में काम करता था, जो रेल का पटरी में वो नीचे वाला लगाने वाला लकड़ी, वही है। ये बहुत स्ट्रॉन्ग होता है। देखिए किरकम लगा, মনে হবে হরিণের কাছে দাঁড়িয়ে আছি। अभी सुनिए, अभी हम लोग का इधर 4 टाइप का हरिण देखने के लिए मिलता है, 4 टाइप का। अभी हम लोग ये देखा है ना, इसको स्पॉटेड डियर बोलता है। इसका शरीर में व्हाइट कलर का स्पॉट होता है। जो वो हॉर्न देख रहा है ना, हॉर्न वाला मेल होता है, इसका हॉर्न नहीं होता है, वो फीमेल होता है। और इसका हॉर्न साल में एक बार गिरता है, फिर न्यू आने टाइम में जैसा फॉर्म जैसे देखता है। इसका कभी कभी ये वाला एक ही जगह में हम लोग 100 से भी ज्यादा देखने के लिए मिलता है, ये वाला डियर।
और ये वाला डियर और जो बंदर दिख रहा है ना, ये दोनों गुड फ्रेंड होता है, साथ में रहता है। ज्यादातर साथ में रहता है। और इसका वो डियर का जो प्रेगनेंसी 6 महीने होता है और बच्चे 4 देता है। और कभी कभी इसका 4 बच्चे देता है, लेकिन इसका बच्चे बड़ा होने में सिर्फ 1% चांस ज्यादा होता है, क्योंकि जैकल और जंगली कुत्ता, गोल्डन डक ऐसा इसका बच्चे को खा जाता है, इसलिए। আবার আমাদের জিপ চলছিল, একটা স্পটে দাঁড়াচ্ছিল, যখন ওই গাইডটা দেখতে পাচ্ছিল কিছু, তখন গাড়ি দাঁড় করা ছিল এবং উনি নিজেই আমাদের দেখাচ্ছিল। इधर वो वाला साइड देखिए, हरिण हरिण चित्तल चित्तल हरिण। हाँ जी, स्पॉटेड डियर, ये भी तो हाँ जी, स्पॉटेड डियर है ये भी। देखा, वो एक माँ है, वो बड़ा पीछे आया था, माँ है, आगे बच्चे है उसका। हाँ, ये माँ इधर देख रहा है, এই তো মা। थोड़ा इधर करिए। हाँ, बच्चे है बच्चे। ও আচ্ছা আচ্ছা, ওখান দিয়ে দেখতে হবে না, এই একটুখানি এই গাছটা না থাকে। ওই যে বাচ্চা। बच्चे चल गए ना, माँ भी जाएगा साथ साथ में। इससे इससे थोड़ा बड़ा भी होता है। এটা সব থেকে বড় ডিয়ার, इसको सांबर सांबर डियर, हाँ जी। सांबर ডিয়ার। हाँ जी। এই পুরো জঙ্গলটা চিতওয়ান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত এবং এখানে সাধারণত ফরেনাররাই বেশি আসে। তারা ট্রেকিং করে এই জঙ্গলটার ভিতর এবং এর ভিতরে অনেক ক্যাম্প আছে, সেখানেই তারা থাকে। অন্তত 1 মাস ধরে এখানটা পুরো ঘুরে তারা দেখে, কিন্তু তার জন্য আলাদা পারমিশন রয়েছে। এখন আসে প্রায় 90% জঙ্গল কভার अभी করে। नहीं, वापस आ गया। अच्छा, अभी बाद में आए के देखेंगे। पहले इसमें बोटिंग भी होता था, हाँ, क्योंकि वो बोटिंग एक बार स्टूडेंट लोग बोटिंग करने टाइम में हाँ। एक्सीडेंट हो गया, जैसा मगरमच्छ में अटक मगरमच्छ करते। में। हाँ जी, हाँ जी, उसके बाद बोटिंग कैंसिल कर दिया। अच्छा, हम बाग देखो आवा, इशाजाड़ लेक। बाग देख पे आवा। हाँ, हम बाग देखो आवा। ओए, पसे ना तू। अभी हम लोग का जगह में हाँ, चितौन नेशनल पार्क में 2 टाइप का देखने के लिए मिलता है। एक इसको बोलता है मक्का। मक्का। हाँ, मक्का, इसको हाँ। जो टेंपल में देखने वाला फैमिली में काउंटिंग होता है। हाँ। तो दूसरा होता है लंगूर, बड़ा वाला, हाँ, 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 कुछ वाला। देखा? এই যে हाँ जी, ये जी, हाँ जी। জুম देखा सर? अभी हम लोग का এটা হচ্ছে কুমিরের एक গর্ত। मगर है, एक घड़ियाल है, इसको मगर बोलता है। घड़ियाल का वो लंबा वाला घड़ियाल होता है। वो लंबा होता हाँ, है। वो चूज वाला ऐसा तालाब में नहीं बैठता है, वो फ्रेश वाटर में बैठता है। हाँ, ये वाला डेंजर होता है, ये वाला हर चीज को खा सकता है, आदमी को भी खाता है ये वाला, इससे डेंजर होता है। मगर 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 हाँ, डेंजर वाला, ছুঁচলো হয়। হ্যাঁ, ये तो डेंजर। আমরা গাড়ি থেকে নেমেছিলাম এবং বাকিটা হেঁটে হেঁটে গেছিলাম। ওইখানে একটা ওয়াচ টাওয়ার আছে এবং সেখানে ওয়াচ টাওয়ার থেকে দুটো বাঘ দেখা যায়। যে বাঘ দুটো অন্তত 14টা মানুষ খেয়েছিল। এবার যেহেতু একটা বাঘ মানুষ খাওয়া শুরু করে, মানে যারা ম্যান ইটার হয় তারা সাধারণত মানুষ মারতেই থাকবে একের পর এক। তাই তাদের টেস্ট বদলানোর জন্য তাদের খাঁচায় রাখা হয় 6 মাস। 6 মাস খাঁচায় রেখে তাদের অন্য পশুর মাংস দেওয়া হয় এবং তাদের টেস্ট বদলিয়ে গেলে তাদের আবার ছেড়েও দেওয়া হয়। এই জঙ্গলে মোট 355টা বাঘ রয়েছে। এখানে অনেক গন্ডারও দেখা যায়, কিন্তু সেগুলো আমাদের চোখে পড়েনি, আমাদের ভাগ্য খারাপ। কিন্তু সাধারণত গাইডটা বলছিল যে কাল যখন এসেছিল 2টো গন্ডার নাকি তারা দেখতে পেয়েছিল। এইখানে নাকি রাস্তাঘাটেও গন্ডার অনেক সময় ঘোরাফেরা করতে দেখা যায়, যেমন আমাদের এলাকায় দেখা যায় গরু ঘোরাফেরা করতে, ঠিক তেমনই এইখানকার রাস্তায় অনেক সময় শহরের ভিতর বা গাড়ি ঘোড়া চলছে, তাদের কাছে ওগুলো কোনো ব্যাপারই না। গাড়ি ঘোড়া চলছে, তার পাশ দিয়ে একটা গন্ডার হেঁটে গেল, তাদের আমাদের এখানকার গরু ছাগলের মতো ওদের ওখানে গন্ডার ওরম ঘুরে বেড়ায়। আমাদের চোখে সেরকম পড়েনি। তবে আমাদের যে গাইড ছিল সে বলেছিল, গাইড বলছিল যে সেও নাকি বাঘ দেখেছে অনেকবার, যখন এভাবে সাফারিতে সবাইকে নিয়ে এসছে তখন সে বাঘও দেখতে পেয়েছে।
কিন্তু সাধারণত এত বেলা হয়ে যাওয়ার কারণে এখানে বাঘ দেখতে পাওয়া যায়নি, এবং তারা গ্রাসল্যান্ডেই বেশি আসে, যেখানে হরিণ হরিণ থাকে বা ওই ধরনের এলাকায় তার বাঘদের বেশি দেখা যায়। আমরা এখন এই ওয়াচ টাওয়ারে উঠছি ওই বাঘটিকে দেখার জন্য। ওই যে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার থেকে, এই পাশের বাঘটি ঘুমাচ্ছিল এবং ওই পাশের বাঘটি নড়াচড়া করছিল, কিন্তু যখন আমরা এসেছিলাম তখন এতগুলো মানুষ দেখে ওই বাঘটি বেরিয়ে এসেছিল। এটি মেয়ে বাঘ, ওই গাইডটি আমাদের বলেছিল। বেরিয়ে এসেছিল এবং আমাদের দিকে তাক করে এমনভাবে আসছিল যেন মনে হচ্ছিল সে এখনও অবধি মানুষের টেস্ট ভুলতে পারেনি, তাই মানুষ দেখে ওই রকম করছিল। ফেরার সময় আমরা ওই লেকটার সামনে দাঁড়িয়েছিলাম এবং এখানে একটি বোর্ড দেওয়া আছে কী কী জানোয়ার দেখতে পাওয়া যায় এইখানে। এবং ওই লেকটি অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে এখানে বোটিং বন্ধ হয়ে যায়, কারণ এখানে অনেক কুমির আছে এবং আমরা অনেক কুমির দেখেছিলাম। তো আমরা জঙ্গল থেকে এবার বেরিয়ে গেছি। এখানে একটি ব্রিজ আছে এবং তার নিচে একটি নদী মতো আছে। সেই নদীটি পার করে কিন্তু এই গাড়িটি, কি অদ্ভুত, আমার দেখে বেশ এটা খুব ভালো লেগেছিল। এখানে ওরা মাছ ধরছিল, এখানকার কিছু এলাকার বাচ্চারা, এবং দেখুন আমাদের গাড়িটি নদীটির মধ্যে দিয়ে পার হচ্ছে। আমরা অনেক ভোরে বেরিয়েছিলাম, যার জন্য আমাদের টিফিন করা হয়নি, তাই ওরা হোটেলে আমাদের টিফিনের ব্যবস্থা করছিল, তাই আমরা গিয়েই টিফিন করেছিলাম। আমরা টিফিন করে স্নান করে বেরিয়েছিলাম হচ্ছে লুম্বিনীর উদ্দেশ্যে, এবং লাঞ্চটা আমরা করেছিলাম বাইরে একটি হোটেলে। এই যে আমাদের হোটেলের নাম, এবার আমরা ঢুকবো। এটা আমাদের আমি কালকে রাতে পৌঁছেছিলাম, তার জন্য ভিডিও ভালো ওঠেনি রাতে অন্ধকারে। তো এইসব জায়গাগুলো কালকে লাইট জ্বলছিল, রাতে আবার অন্যরকম, রাতে অন্যরকম আবার দিনে অন্যরকম। দিনে তো আর এই দেখা হয় না। সামনে একটা খুব সুন্দর নদী আছে, নদীর পাড়ে বসার জায়গাও আছে, আর এখানে খুব সুন্দর জলের স্রোত আর খুবই সুন্দর ঠান্ডা হাওয়া। রাতে বা বিকেলের দিকে খুবই ভালো লাগে। এখানে কিছু কিছু এখানে এখানে সব বিকেলে বা বসে এখানে আরাম করার জায়গা, বা এখানে দেখে এই সামনে দেখুন কি সুন্দর আমাদের কটেজটা থেকে এই নদীটা দেখা যায়, এত ভালো লাগে। মনে হয় কটেজের ভিতরের থেকে এইখানে বসে বেশি আরামদায়ক, বেশি ভালো লাগে এখানে থাকতে, এত সুন্দর। এখানে অনেক কালকে রাতে দেখছিলাম ওই পাশে যে কটেজটা আছে ওদেরও এরকম করা রয়েছে, ওইখানে কিছু বিদেশি এসে ওখানে পার্টি করছিল রাতের বেলায়। তো এইসব জায়গায় বেশ একটু রোদটা পড়লে বেশি ভালো লাগে, কারণ এতটা রোদে না, বিকেলের দিকে তো খুবই ভালো লাগবে। খুবই সুন্দর একটি জায়গা। আর বলে নাকি, আমি এইমাত্র আসলাম, ফিরলাম আমরা সাফারি থেকে, এখানে বলে নাকি এইখানেও নাকি কুমির অনেক আসে, কিন্তু আমার মনে হয় না এত স্রোতের জলে কুমির আসে বলে বলছি, কিন্তু বলছে এইখানেও নাকি কুমির আসে। আর এই যে যে ঘাসগুলো, ঘাসের এই জায়গাগুলোতে অনেক সময় বাঘ চলে আসে। এইখানে আসে না, এই গ্রাসল্যান্ড, ওই যে ওই দূরের ওই যে ওই ঘন গাছ ওইখানে থাকে, ওইখানে ওই ঘাস গ্রাসল্যান্ডগুলোতে ওখানেও লুকিয়ে অনেক সময় থাকে বাঘ। আর ওই পাশে তো মনে হয় জঙ্গলই ওগুলো। হ্যাঁ, ওটা ওই ফরেস্টারই আন্ডারে হবে, ফরেস্টারই আন্ডারের অংশ আমার মনে হয়। ওইখান থেকেই হয়তো ওই গ্রাসল্যান্ডে এসে থাকে, বুঝলে। পাশের ওই কটেজটার ওই পাশটায় সুইমিং পুল রয়েছে। কালকে রাতে খুব সুন্দর লাগছিল, বাট এখন অতটা না, লাইট নেই বলে অতটা ভালো লাগছে না। আসলে
কাল রাতে অত ফুলগুলো বোঝা যাচ্ছিল না, কিন্তু খুব সুন্দর কটেজটা ঢোকার মধ্যে একটা গেট করা রয়েছে। দেখুন ফুলগুলো এত মিষ্টি গন্ধ, কি বলবো, এত সুন্দর গন্ধ, পুরো গাছটা সাদা আর লাল ফুলে ভর্তি। কাছ থেকে দেখো, একটু কাছ থেকে দেখো, সাদা আর এই লাল ফুলগুলো, এত সুন্দর গন্ধ আর এত সুন্দর একটা গেট করা। এই গেটটাই এত সুন্দর কটেজে ঢোকার মুখে। কালকে রাতে আমরা এই পাশে ডিনার করেছিলাম আর আমরা থাকছি হচ্ছে ওই পাশে। এখানটা থাকলেও অনেক শান্তি লাগে, এত সুন্দর। কাল রাত আমরা ওই পাশে ডিনার করেছিলাম, ওই যে ওটা আমাদের ডিনার এরিয়া। আমরা যাব আজকে লুম্বিনী। তো আমাদের আজকে অনেকটা বড় জার্নি আছে এবং লুম্বিনী পৌঁছতে পৌঁছতে আমাদের রাত হয়ে যাবে। আর আমাদের রান্না হয়েছে ওই নিচে একটা গোডাউন আছে ঘরের মতো নিচে। আর এটা হচ্ছে আমাদের কটেজ, জামা কাপড় ঝোলানো রয়েছে, লাগছে। এটা হচ্ছে আমাদের কটেজ। ফার্স্টে আমাদের ওই বিল্ডিংটা দিয়েছিল ওই রুমটা আমাদের থাকার জন্য, কিন্তু ওই বিল্ডিংয়ের কোনো রুমে কেউ ছিল না বলে আমরা ওখানে যাইনি এবং আমরা পরে এই রুমে এসে থেকেছি। আমাদের রুমটাই কোনার, এবং কোনার রুমটা নিচেই লাস্ট ফ্লোর। আর এই বাগানটা এখানে দেখুন কিছু বসার জায়গা আছে। কাল রাতে আমরা এখানে বসে অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম। তো খুব সুন্দর করে সাজানো কটেজটা। এই পাশেও রয়েছে, আর এই পাশে ফুল গাছগুলো দেখো কত সুন্দর। আসো, গোলাপগুলো দেখো, একটু কাছ থেকে কাছে নিয়ে এই পাশে একটু কাছে নিয়ে যাই, ছোট ছোট তাই না? সুন্দর হয়েছে। এগুলো একটু অন্য জাতির গোলাপ, জানো, এই গোলাপগুলো একটু অন্য জাতের গোলাপ, এগুলো অনেক বড় হয়। এই গোলাপটা দেখো সুন্দর, অনেকগুলো কুড়িয়ে এসছে। এখানে আমাদের ওপরেও অনেক লোক রয়েছে, প্রায় পুরোটাতেই আমাদের লোক রয়েছে। কটেজটা খুবই সুন্দর। এবং আমাদের ওই পাশের রুমটা যেহেতু আমরা নিইনি, এই পাশের রুমে আমাদের নিয়েছে। এখানে এই একটাই রুম এবং তার উপরে কিছু ফ্লোর আছে। তো এখানে সুন্দর ব্যালকনি আছে, আর এটা সারাক্ষণই ছায়া থাকে, মানে এত গাছপালা, আর আমার এটা খুবই পছন্দ। এদিকে আসো না, পিছন দিয়ে গাছগুলো দেখো, এখান দিয়ে এরকম করে ঢুকে এখানে ফটো ছিল লেগেছে। ঘরের সামনে একজন শুয়ে রয়েছে, সে কালকে সারাটা রাত আমাদের পিছন পিছন দৌড়েছিল এবং আমাদের সাথে খুব খেলেছে, খুব ঘুরেছে। আমার ঘরের সামনে এখন শুয়ে রয়েছে। চলো আবার দেখা হচ্ছে লুম্বিনীতে। সবাই আজকে এ পর্যন্তই।